অনুশীলনী 6.1 সরল সহজ সমীকরণ। তো তোমরা সমীকরণ জানো কোনটি সমীকরণ, কিন্তু সরল সহজ সমীকরণ হয়তোবা তোমরা নাও জানতে পারো। তো তার জন্যই আজকে আলোচনা করব সরল সহজ সমীকরণ কাকে বলে। তো প্রথমে আমরা দেখি, এই যে একটি সহজ সমীকরণ দেওয়া আছে x + y = 5, এটি কিন্তু একটি সমীকরণ। এইখানে চলক হচ্ছে x এবং y, চলক হচ্ছে এবং x y এবং চলকগুলো দেখো এক ঘাত বিশিষ্ট, মানে পাওয়ার হচ্ছে 1, এক ঘাত বিশিষ্ট। তাহলে যে সকল চলকের ঘাত এক ঘাত বিশিষ্ট তাদেরকে সরল সমীকরণ বলে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সরল সমীকরণ কোনগুলো, যে সকল সমীকরণের চলকের মান এক ঘাত বিশিষ্ট তাদেরকে সরল সমীকরণ বলে। যেখানে দেখো এই যে x + y = 5, এখানে যে চলকগুলোর মান আমরা x যদি 4 এবং y যদি 1 ধরি তাহলে কিন্তু সমীকরণটি সিদ্ধ হবে। 4 আর 1 যোগ করলে 5 হয়। আবার দেখো x এর মান 3 এবং y এর মান যদি 2 ধরি তাও কিন্তু 5 হয়। আবার x এর মান 2, y এর মান 3 ধরলেও সমীকরণটি এর সমাধান 5 হয়। তো এরূপ অসংখ্য সংখ্যা যুগল দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। আরও আমরা যদি করি তাহলে অসংখ্য এরকম সংখ্যা যুগল পাবো যাদের দ্বারা সমীকরণটি কি সিদ্ধ হবে। আবার দেখো আরেকটি সমীকরণ x - y = 3, এই সমীকরণটিও x এবং y এর অসংখ্য এরকম সংখ্যা যুগল দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। x এর মান যদি 4 এবং y এর মান যদি 1 ধরি তাও কিন্তু 3 হবে। আবার x এর মান 5, y এর মান 2 ধরলেও কিন্তু 3 হবে। x এর মান 7, y এর মান 4 ধরলেও সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমরা এরকম অসংখ্য দুইটা সমীকরণের ক্ষেত্রেই দুইটা সমীকরণ, এই একটা সমীকরণ আর এই একটা, দুইটা সমীকরণের ক্ষেত্রে অসংখ্য এরকম সংখ্যা যুগল পাচ্ছি যাদের দ্বারা সমীকরণ দুইটি সিদ্ধ হবে। এখন সমীকরণ দুইটিকে আমরা একসাথে নিয়ে আসলাম। এই যে সমীকরণ দুইটি, এই সমীকরণটাকে উপরে এবং এই সমীকরণটাকে নিচে নিয়ে আসলাম। এখন সমীকরণ দুইটিকে একসাথে নিয়ে আসলাম এবং একসাথে বিবেচনা করলে উভয় সমীকরণের হতে প্রাপ্ত যুগলের মধ্যে, উভয় সমীকরণের মধ্যে যে আমরা সমাধানগুলা পাইছি সমীকরণ হতে প্রাপ্ত সংখ্যা যুগলের মধ্যে, এই যে সংখ্যা যুগলগুলা পাইছি 4 1 3 2 2 3 4 1 5 2 7 4, এরকম সংখ্যা যুগল যে পেয়েছি, সেই সংখ্যা যুগলের মধ্যে শুধুমাত্র x = 4 এবং y = 1, এই যে x = 4 এবং y = 1, এই সংখ্যা যুগ মানে এই x = 4 এবং y = 1, এই যুগলটি দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে বা যুগপৎ সিদ্ধ হবে। কেবলমাত্র এই যে আমরা সংখ্যা যুগল পাবো সংখ্যা, তাদের মধ্যে শুধু x = 4 এবং y = 1 দ্বারা এই সমীকরণটি সিদ্ধ, আবার x = 4 এবং y = 1 দ্বারা এই সমীকরণটি, মানে একই সংখ্যা যুগল দ্বারা উভয় সমীকরণই সিদ্ধ হবে। আচ্ছা, চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহজ সমীকরণ বলে। চলকের মান দ্বারা, যেমন ধরো x = 4 এবং y = 1 দ্বারা দুইটা সমীকরণই যুগপৎ সিদ্ধ হলে সেই ক্ষেত্রে সমীকরণ সমূহকে একত্রে সহজ সমীকরণ সমূহকে, এই যে দুইটা সমীকরণকে একত্রে সহজ সমীকরণ বলে। এবং চলক এক ঘাত বিশিষ্ট হলে, চলকগুলো এক ঘাত বিশিষ্ট হলে x y এই চলকগুলো এক ঘাত বিশিষ্ট হলে সেই ক্ষেত্রে আমরা
সেই সহ সমীকরণকে আমরা সরল সহ সমীকরণ বলবো। সরল বলবো, সরল। ঘাত এক ঘাত বিশিষ্ট হলে সেই ক্ষেত্রে আমরা সরল সহ সমীকরণ বলবো। আর চলকের মানগুলো দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হলে তাদেরকে আমরা সহ সমীকরণ বলবো, একত্রে সহ সমীকরণ বলবো। এবং চলকদের যে মান দ্বারা যুগপদ সিদ্ধ হয়, সমীকরণ দুইটি সিদ্ধ হয়, সেই মানকে সহ সমীকরণের মূল বা সমাধান বলে। তাহলে চলক দ্বয়ের যে মান দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হইল সেই মানকে সহ সমীকরণের মূল বা সমাধান বলে। চলক দ্বয়ের যে মান দ্বারা, চলক দ্বয়ের 4 এবং 1 দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হয়েছে, সুতরাং 4 এবং 1কে সমীকরণের মূল বা সমাধান বলে। এবং সমাধানকে আমরা যেভাবে প্রকাশ করতে হয় সেটাকে আমরা এইভাবে প্রকাশ করব। এক্স ওয়াই ইকুয়াল টু প্রথম বন্ধনী দিয়ে, প্রথম বন্ধনীর ভিতরে এক্স ওয়াই বসিয়ে ইকুয়াল টু প্রথম বন্ধনী 4 1 ভিতরে 4 1 বসাই দেব। এইভাবেই আমরা সহজ সমীকরণের সমাধান এইভাবে প্রকাশ করতে হয়। আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান এই যে এরকম দুইটি সমীকরণ দিয়ে দিবে, বলবে যে সমীকরণ দুটি সমাধান করো। এরকম দুই চলক বিশিষ্ট, দেখো এক্স এবং ওয়াই, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সমাধানের দুটি পদ্ধতি আলোচনা করা হলো। অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে দুটি পদ্ধতির একটি পদ্ধতি হলো প্রতিস্থাপন পদ্ধতি, আর একটি পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা জেনে নিই কিভাবে করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বের করার যে ধাপগুলো, সেগুলো হচ্ছে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। তো আমরা প্রথমে 1 নম্বর ধাপের কাজটা করি। 1 নম্বর ধাপে এই যে প্রথমে আমরা এই 1 নম্বর ধাপের কাজটা শুরু করি। তো প্রথমে আমরা সমাধান লিখে প্রদত্ত সমীকরণগুলো লিখি। যে প্রদত্ত যে সমীকরণগুলো দেওয়া আছে, প্রদত্ত সমীকরণগুলো লিখতে পারো, বা শুধু সমীকরণ লিখতে পারো। x + y = 7, x - y = 3। তো আমরা এগুলোকে এক নাম্বার, এটাকে 2 নাম্বার সমীকরণ ধরি। এখন 2 নং সমীকরণকে আমরা লিখতে পারি 2 নং সমীকরণ থেকে x আমরা যদি পক্ষান্তর করি, পক্ষান্তর 2 নং সমীকরণ হতে পক্ষান্তর করে পাই, মানে x = আমরা কি লিখতে পারি, x = y + 3। এই যে দেখো আমরা কি করলাম, চলক দুটির একটি চলকে একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করলাম। এই যে একটি x এর মান, একটি চলক x এর মান এই যে অপরটির মাধ্যমে, এই যে y এর মাধ্যমে প্রকাশ করলাম। এই যে এটাই বলা হয়েছে অপরটির মাধ্যমে প্রকাশ। চলক দুটির যে কোনো একটি, যেমন x এর মানটা আমরা অপর চলকের মাধ্যমে প্রকাশ করলাম। এই যে অপর চলক x = y + 3 অপর চলকের মাধ্যমে প্রকাশ করলাম। 1 নম্বর ধাপের কাজ আমার শেষ। এরপর সব বলছে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক অপর সমীকরণে এই মানটা বসাই দিই। অপর সমীকরণে এই যে x এর মানটা আমরা বসাবো। তাহলে এখন 1 নম্বর সমীকরণে বসাই, 1 নংয়ে বসাই x = y + 3। তাহলে x এর জায়গায় আমরা লিখব y + 3 + y = 7। এই যে দেখো, এই যে এখানে যে x ছিল, সেই x এর জায়গায় আমরা কি বসাইছি, y + 3 বসাইছি, কারণ আমরা x = y + 3 বের করে নিছি। তাহলে আমরা
হ্যাঁ, এখন দেখো এই যে আমরা একটি এই এক্স এর মানটা এখানে বসাই দিলাম। এখন কি এক চলক বিশিষ্ট সমীকরণ স্থাপন করে এখন এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে। এখন কিন্তু এখন এক চলক বিশিষ্ট সমীকরণ, এই যে দেখো এই যে আমরা সমীকরণটা পেলাম সেটা কিন্তু এক চলক বিশিষ্ট হয়ে গেছে। আগে দুই চলক ছিল এক্স ওয়াই, এই যে দেখো এখানে দুই চলক ছিল, এখন কিন্তু এক চলক চলে আসছে। সমীকরণটাতে শুধু ওয়াই চলক আছে। তাহলে এখন নির্ণীত সমাধান করে, আচ্ছা এক চলক চলে আসছে। এখন আচ্ছা এখন আমরা সমাধান করব। সমাধান আমরা যেভাবে করি সমীকরণ সেভাবে সমাধান করব। ওয়াই যোগ করলে 2y, আর এখানে 7 + 3 + 7, এই পাশে গেলে -3, 7 থেকে -3 গেলে থাকে হচ্ছে 4। উভয় পক্ষকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে y সমান চলে আসে 2, y সমান 2 চলে আসে। তাহলে আমরা y এর মান কিন্তু পেয়ে গেলাম। সুতরাং y সমান 2, তাহলে y এর মান 2 বসাইলে y এর মান 2 পেয়ে গেলাম। এবং এই যে দেখো এই সমীকরণটাকে আমরা 3 নং সমীকরণ ধরবো। এখন 3 নং এ এই যে y এর মানটা, যে নির্ণীত যে মানটা এখানে বলছে যে নির্ণীত যে সমাধানটা আমরা পাইলাম y সমান 2, সেই মানটা সমীকরণগুলোর যে কোনো একটিতে বসাইলেই কিন্তু হবে। এই যে y এর মানটা 2, এই মানটা যে কোনো সমীকরণে, এই যে এখানে যতগুলো সমস্যা যে কোনো সমীকরণে বসাইলেই কিন্তু আমরা x এর মান অপর চলকের মান পেয়ে যাব। অপর চলকের পাবো। তাহলে অপর চলকের মান আমরা x এর মান আমরা পাবো। এখানে y এর মান যে কোনো সমীকরণে বসাইলে, এই যে 1 2 3, যে তবে আমরা এটাতে বসাইলে সহজে করতে পারবো। 3 নং সমীকরণে বসাই, 3 এ y সমান 2 বসাই, বা বসালে 2 বসালে x y এর মান 2 বসাবো, 2 + 3 তার সমান কত পাবো 5। তাহলে কিন্তু আমরা x এর মান x এর মান পাইলাম 5, y এর মান পাইলাম 2। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, লিখতে পারি x এর মানও বের হয়ে গেছে, y এর মানও বের হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম দুইটা চলকের মান। সুতরাং নির্ণয় সমাধান x, y = 5/2। এটাই আনসার। তাহলে আমরা এরকম দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ দেওয়া থাকলে সেগুলোর সমাধান কয়েক ধাপ ফলো করে আমাদের করা উচিত এবং করলে সহজ হবে। প্রথমে যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। যে কোনো একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পর ওই চলকের মানটি অপর সমীকরণে বসিয়ে পুরো সমীকরণটিকে এক চলক বিশিষ্ট সমীকরণ প্রকাশ করতে হবে। দেখো, এক চলক বিশিষ্ট সমীকরণে প্রকাশ করে সেখান থেকে সমীকরণটি সমাধান করতে হবে। সেই সমাধানের মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমরা অপর চলকের মান বের করব। এভাবেই আমরা 3টি ধাপ ফলো করে যে কোনো সরল সহ সমীকরণের সমাধান করতে পারব। উদাহরণ 3-এ দুইটা সমীকরণ দিয়ে দুইটা সমীকরণ সমাধান করতে বলছে। তো সমাধান করতে গেলে আমরা প্রথমে দুইটা সমীকরণকে একটিকে 1 অপরটিকে 2 নাম্বার সমীকরণ ধরে কাজ শুরু করব। তো প্রথমে আমরা 2 নং সমীকরণ থেকে পক্ষান্তর করে পাই। 2 নং সমীকরণ থেকে পক্ষান্তর করে পাই 2 নং থেকে পক্ষান্তর করে পাই y = 2z - 1। এখন এই যে y এর মানটা আমরা 1 নং এ বসাবো।
y এর মান একে বসালে হয় 1 নং সমীকরণে বসালে হয় 2 y এর মান 2z minus 1 plus 5z is equal to 16। এখন দেখো পুরো সমীকরণটাই এক চলক বিশিষ্ট, একই চলক বিশিষ্ট হয়েছে, এখানেও z এখানে z, কোনো y নাই, ঠিক আছে। তো এক চলক বিশিষ্ট নিয়ে আসলাম, 2 নাম্বার ধাপের যে কাজ সেটা করে ফেললাম। এখন আমরা স্বাভাবিক নিয়মে সমাধান করব। সমীকরণ 2 দুগুণে 4, 4z 2 একে 2 আর হচ্ছে 5z is equal to 16। তাহলে 4z 5z সমান পাইলাম হলো 9z আর মাইনাস এখানে গেলে 18, সুতরাং z সমান আমরা পেয়ে গেলাম 2। হ্যাঁ, এখন z এর মান আমরা কি করব, এই যে 3 নং, এটাকে আমরা 3 নং ধরি। z এর মান 3-এ বসালে হয় y is equal to 2 into 2 minus 1 is equal to 4 minus 1 is equal to 4 minus 1 is equal to 3। তাহলে আমরা কিন্তু সমাধান পেয়ে গেলাম। সমাধান x y is equal to 2। আচ্ছা, আর এখানে yz সরি y, এখানে x y না, এখানে yz এর মান বের করতে হবে। সুতরাং yz is equal to আমরা দিতে পারি y এর মান কত পাইছি 3 আর z এর মান পাইছি 2। এটাই হচ্ছে आंसर। উদাহরণ 4-এ দুটি সমীকরণ দেওয়া আছে। দেখো সমীকরণগুলো ভগ্নাংশ সমীকরণ, আগের সমীকরণগুলো ভগ্নাংশ ছিল না, তবে ভগ্নাংশ থাকলে করা যাবে না যা তা না, করা যাবে, তবে ভগ্নাংশ থাকলে তোমরা একটু টেকনিক ফলো করলে তোমাদের অঙ্কটা সহজে কম সময়ে করতে পারবে। যেমন আমরা প্রথমে সমীকরণ দুটিকে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে 2 নম্বর ধরে প্রথমে ধরি যে 1/x is equal to, যে কোনো কিছুই ধরা যায়, তোমাদের বইয়ে u ধরছে, u ধরলাম, আর 1/y সমান v, হ্যাঁ v ধরলাম। তো সুতরাং 1 নম্বর সমীকরণে যদি আমরা এখন লিখতে যাই, ধরে, সুতরাং এই যদি 1/x is equal to u, 1/y is equal to b হয়, তাহলে সমীকরণ দুটি দাঁড়ায় 2u plus v, 2u plus v is equal to 1 is equal to 1। আর 2 নং সমীকরণটা দাঁড়ায় হচ্ছে 4u minus 9b is equal to -1। তাহলে এটাকে আমরা আরেকটা সমীকরণ ধরি যে 3 নং সমীকরণ, আর এটাকে আমরা আরেকটা সমীকরণ 4 ধরি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেম আগের যে সংখ্যাগুলো করেছি, একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করব, একটি চলকের মান অপর চলকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা উপরে 3 নংটা যদি নেই তাহলে কিন্তু সহজ হয়। তোমরা 4 নং নিতে পারো, যেটা খুশি। 3 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি v সমান 1 minus 2u, ঠিক আছে। তাহলে এই 3 নং আচ্ছা, তাহলে এটাকে আমরা 5 নং ধরলাম। v এর মান হ্যাঁ, v এর মান 4 নংয়ে বসাই। 4 নংয়ে বসালে যা হয় v এর মান 4u minus 9, v সমান 1 minus 2u is equal to -1। তাহলে আমরা লিখতে পারি 4u minus 9 minus a প্লাস 9 দুগুণে 18, 18u
সমান সমান -1, তাহলে আমরা লিখতে পারি 4u 18, 4 আর 18 22, 20u -9 + 9 হবে 8, আচ্ছা হবে 8, তাহলে আমরা লিখতে পারি 4 দুগুণে 8 আর 11 দুগুণে 22, সুতরাং আমরা লিখতে পারি 4/11। তাহলে ইউ এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, ইউ এর মান পেয়ে গেলাম 4/11, 4/11। তাহলে কিন্তু আমরা দেখো ইউ এর মান যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা এক্স এর মান বের করতে পারবো। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ইউ সমান সমান কি 1/x, সুতরাং ইউ সমান সমান আমরা কি জানি 1/x, 1/x সমান সমান 4/11। সুতরাং x সমান সমান বা x সমান সমান আমরা লিখতে পারি, উল্টা দিব 11/4, 11/4। তাহলে আমরা x এর মান কিন্তু পেয়ে গেলাম, সুতরাং 11/4, তাহলে x এর মান পেয়ে গেছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে ইউ এর মানটা পাইলাম সেটা 5 নংয়ে বসাই দেব, 5 নংয়ে বসাই দিব, ইউ এর মানটা 5 নংয়ে বসাই দিব। এখন আমরা লিখি যে ইউ এর মান, ইউ এর মান 5 নংয়ে বসালে, 5 নংয়ে বসালে ইউ এর মান 5 নংয়ে বসায়, 5 নং কোথায়, এই যে 5 নং, b সমান সমান 1 - 2, ইউ সমান সমান 4/11, ঠিক আছে, ইউ সমান সমান 4/11, 4/11 ওখানে বসাই দিলাম। তাহলে আমরা লিখতে পারি 1 - 8/11। আমরা যদি সমাধান করি 11 - 8 সমাধান করি, 11 - 8 সমান সমান 11/3, 11/3। তাহলে ইউ এর মান আমরা পেয়ে গেলাম, ইউ এর মান আমরা জানি ইউ সমান সমান 1/x, সুতরাং আমরা লিখতে পারি বা ইউ ভি সমান সমান 1/y, এটা যে বি এর মান, এটা কি কিসের মান, বি এর মান, বি সমান সমান 3/11। তাহলে বি সমান সমান কত আমরা জানি 1/y, তাহলে আমরা লিখতে পারি 1/y সমান সমান 3/11, সুতরাং y সমান সমান কি 11/3। তাহলে কিন্তু আমরা x এর মানও পেলাম, এই যে, তাহলে আমরা x এর মানও পাইলাম, y এর মানও পাইলাম। সুতরাং আমরা লিখব সমাধান, আমরা লিখব সমাধান xy সমান সমান 11/4, x এর মান 11/4 আর y এর মান 11/3, এটাই আনসার। আগে আমরা প্রতিস্থাপন পদ্ধতি শিখেছি, এখন আমরা অপনয়ন পদ্ধতি শিখব। অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সমীকরণের। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে ওই যে প্রদত্ত যে সমীকরণগুলো দেওয়া থাকবে তাদেরকে একই মানে এমন সংখ্যা বা রাশি দ্বারা, এমন দুটি সংখ্যা, দুটি রাশি, দুইটি সমীকরণকে দুটি আলাদা সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে, যেন এদের চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়, সেইটা আমাদের দেখতে হবে। তো আমরা একটু দেখি 1 নম্বর ধাপের কাজটা আমরা কিভাবে করতে হবে। হ্যাঁ, আমরা এটাকে 2 ধরতে পারি। দেখো এইখানে আমরা যদি 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি এবং 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি, তাহলে যা হয় 1 নং সমীকরণকে
নং সমীকরণকে 1 দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা করে গুণ করে পাই সেটা হচ্ছে 5x - 4y। 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, আর 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4 4y 4 দুগুণে 8 গুণে 8। তাহলে আমরা নতুন দুটি সমীকরণ পেলাম, নতুন দুইটি সমীকরণ পেলাম। আমরা একটু লিখে নিই, নতুন দুইটি সমীকরণকে চিহ্নিত করি। এখন দেখো এই 3 নং এবং 4 নং সমীকরণ যদি আমরা যোগ করি, হ্যাঁ, এই যে পরে বলা হয়েছে যে সাংখ্যিক মান সমান হয়, এমনভাবে গুণ করতে হবে যেন চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। দেখো এই যে এমনভাবে আমরা গুণ করছি 1 কে 1 এবং 2 কে 2 দ্বারা, 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করছি। দেখো দুইটা সমীকরণের চলকের সহগের সাংখ্যিক মান, চলক এই যে দেখো দুইটা সমীকরণের চলকের দুই যে y, হ্যাঁ, দেখো দুইটা সমীকরণের চলক y এর সাংখ্যিক মান দেখো সমান, সাংখ্যিক মান সমান। দেখো দুইটারই 4 আছে, দুইটাতেই y চলকের সাংখ্যিক মান 4 আছে দুইটাতেই। এখন একই চিহ্ন বিশিষ্ট থাকলে সাংখ্যিক সহগ চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে, সাংখ্যিক সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে, দেখো এখানে কিন্তু চলকের সাংখ্যিক সহগে একই চিহ্ন বিশিষ্ট হলে, সাংখ্যিক সহগ কিন্তু একই চিহ্ন বিশিষ্ট না। এইটা দেখো -4, এইখানে সাংখ্যিক সহগ +4, তাহলে একই বিশিষ্ট হলে বিয়োগ করতে হবে। আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, দেখো দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা প্লাস আর একটা মাইনাস, এরকম বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকলে সেই ক্ষেত্রে যোগ করতে হবে। তা আমরা যোগ করি, সমীকরণ দুইটি যোগ করি। যোগ করলে আমরা পাবো, সমীকরণ দুটি যোগ করলে পাবো 5 আর 2 7 7x +4 -4 কাটাকাটি গেলে 0 সমান সমান 6 আর 8 যোগ করলে 14। সুতরাং x সমান সমান 7, x সমান সমান 2, x সমান সমান 2 পাইলাম। এখন x এর মান আমরা 2 নং এ যদি বসাই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। এখন x এর মান 2 এ বসাই, 2 নং এ বসাই, x এর মান কত 2 + 2y + 4। সুতরাং আমরা লিখতে পারি 2 দ্বারা যদি ভাগ করি পুরো সমীকরণটাকে তাহলে থাকে 1 + 2 1 + y + 2, সুতরাং y সমান 1। তাহলে আমরা লিখতে পারি x এর মানও পাইলাম, y এর মানও পাইলাম, সুতরাং আমরা x এর মান 2, y এর মান 1। তাহলে এটাই আমাদের আনসার, পেয়ে গেলাম। উদাহরণ 8, দুটি সমীকরণ দেওয়া আছে, বলছে সমাধান করতে বলছে। তো যেহেতু ভগ্নাংশ সমীকরণ সেহেতু আমরা সহজ উপায়ে করার চেষ্টা করব। আচ্ছা, আমরা 1 নংকে যদি 2 দ্বারা গুণ করে 2 নং এর সাথে যোগ করি তাহলে যেটা হবে x/4 2 দ্বারা গুণ 2x, আর এখানে হবে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6/y, আর এখানে থাকে হচ্ছে 6, আর নিচে x/2 যা আছে তাই 6/y = 2। এখন যদি আমরা যোগ করি, এই দুইটা সমীকরণ যোগ করলে পাবো হচ্ছে 2x/5 যোগ x/2 = 6 আর 2 যোগ, এটা কাটাকাটি যাবে এইখানে, এই কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে
4x প্লাস 5x and 8 4x আর 5x যোগ করলে হয় 9x আর এখানে 80 আচ্ছা সুতরাং x সমান 80/9 তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম এখন x এর এই মানটা আমরা 1 নং বা 2 নং যে কোনো সমীকরণে যদি বসাই তাহলে আমরা आंसर পেয়ে যাব 1 নং সমীকরণে আমরা যদি 1 নং সমীকরণে x এর মান বসালে x এর মান কত পাইছি 80/9 80/9 x এর মানটা আমরা এই যে এখানে বসাই দিলাম 1 নং এ বসাই দিলাম x এর মানটা আমরা এই যে এখানে বসাই দিলাম x এর জন্য বসাই দিলাম তাহলে যোগ 3/y = 3 এখন যদি আমরা সমাধান করি 5 দিয়ে 5 15 75 580 তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি 16 3/y আর এখানে 3/16/9 তাহলে আমরা লিখতে পারি 3/y = 9 27 16 3/y = 27 থেকে 16 গেলে 27 থেকে যদি আমরা 16 বাদ দেই 27 থেকে 16 16 1 1 11 y সমান আমরা উল্টায় দিতে পারি y/3 দুই দিকে উল্টে দিতে পারি তারপর আমরা এখানে লিখব y = 9/11 into 3 27/11 তাহলে কিন্তু আমরা x এর মানও পেয়ে গেলাম y এর মানও পেয়ে গেলাম সুতরাং আমরা লিখতে পারি xy সমাধান xy = x এর মান কত পাইছি 80/9 x এর মান 80/9 আর y এর মান হচ্ছে 27/11 এটাই आंसर।